আমার দর্শকরা অনেক দিন ধরে আমাকে নক দিচ্ছেন যে ভাই পাকিস্তানের খবর জানতে চাই, ইমরান খানের খবর জানতে চাই। আজকে সেই দর্শকদের অপেক্ষার পালা শেষ। আজকে পাকিস্তানের একদম তরতাজা আপডেট খবরগুলো জানাবো, ইমরান খানের খবর জানাবো। পাশাপাশি জানাবো ইমরান খানের এই খবর থেকে আমাদের বিএনপির অন্যতম নেতা তারেক রহমানের আসলে কী শেখার আছে। চলুন আমরা মূল ফোকাসে চলে যাচ্ছি। পাকিস্তানে ইমরান খান এই মুহূর্তে জেলে আছেন, কম বেশি সবাই জানি। 2 বছরের অধিক সময় তিনি জেলে আছেন। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে একটা নির্বাচন হয়েছিল, আমরা যেটাকে বলি জাতীয় নির্বাচন। তো সেই নির্বাচনে ইমরান খান 200-র অধিক আসন পেয়েছেন, কিন্তু ইমরানকে সেই আসনগুলো দেয়নি ইস্টাবলিশমেন্ট। ইমরানকে 100-র মধ্যে বেঁধে রেখে একটা ফেক রেজাল্ট ঘোষণা করেছিল ফর্ম 47 অনুযায়ী। তো সেই ইমরান খান এই মুহূর্তে জেলে আছেন, যিনি নির্বাচিত হয়েছেন কিন্তু ক্ষমতা পাননি, যিনি অপরাধ করেননি কিন্তু জেলে আছেন, যে দলটির 20,000-এর অধিক নেতা এই মুহূর্তে জেলে আছেন। একদম টপ লেভেলের সব নেতা জেলে আছেন এবং ইমরান খান পরবর্তী নিচ থেকে অনেককে নেতা বানিয়েছেন। পাকিস্তানে যতগুলো প্রদেশ আছে, করাচি অর্থাৎ সিন্ধু, তারপর পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীর, গিলগিট বালুচিস্তান, যে এই যে প্রদেশগুলো রয়েছে, প্রত্যেকটা প্রদেশে পিটিআই খুবই স্ট্রং হয়ে গেছে, বরং এই ইমরানের উপর বাধা আসার পর। আমরা দেখলাম সিন্ধুর করাচি, যিনি প্রধান ছিলেন পিটিআইয়ের, তিনি ইমরানের জন্য মরতে পর্যন্ত প্রস্তুত ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি পল্টি নিলেন। আসলে পাকিস্তানের রাজনৈতিক পল্টিগুলো নেন সেনাবাহিনীর ভয়, কারণ পাকিস্তানে পুরো রাজনীতিটাকেই কন্ট্রোল করে স্টাবলিশমেন্ট, মানে সেনাবাহিনী বা ডিপ স্টেট। তো এই পরিস্থিতিতে ইমরান খান একটা বড় সংকটে পড়ে গেছেন করাচি নিয়ে, কারণ এটা হলো পিপুলস পার্টির ঘাঁটি। এখানে পিপুলস পার্টি সবসময় বিজয় লাভ করে এবং পিপুলস পার্টির ঘাঁটিটা ইমরান খান ভাঙতে চান। যেমন পাঞ্জাবে মুসলিম লীগ নুন বা মরিয়ম বা কি বলবো যে মরিয়মের পাপা নওয়াজ শরীফের যে ঘাঁটি পাঞ্জাব লাহোর, এটাকে ভেঙে ইমরান খান তার নিজের দখলে নিয়েছেন, কিন্তু সিন্ধুটা পারেননি, কারণ এখানে এক প্রকার কোনো রাজত্ব চলে না, এখানে কোনো ভোটও হয় না। তাদের মতো করে সকল পুলিশ কি বলবো সরকারি কর্মকর্তা সব বেলোয়াল ভুট্টোদের পকেটে থাকে। তো সেখান থেকে পিটিআইয়ের অন্যতম নেতা জাইদি যখন চলে গেলেন, তখন ইমরান খান সংকটে পড়লেন। তো 8 ফেব্রুয়ারি, গত বছরের 8 ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচন হলো, কিন্তু ইমরানকে ক্ষমতায় বসতে দেয়নি, উল্টো তাকে জেলে রাখা হলো, নেতাকর্মীদের জেলে নেওয়া হলো। তো অবশেষে জুনায়েদ আকবর নামে একজনকে ইমরান খান করাচির দায়িত্ব দিলেন। তো 8 ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল 8 ফেব্রুয়ারি পুরো পাকিস্তানে ইমরান খান কল দিয়েছেন মানুষকে নেমে আসার জন্য। প্রতিটা প্রদেশে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল এবং তারা নেমে এসে পুরো পাকিস্তানের এস্টাবলিশমেন্ট কিংবা যারা এখন ক্ষমতায় আছে পিপুলস পার্টি কিংবা মুসলিম লীগ নুন, তাদেরকে একটি বার্তা দিয়ে দিল। সরকার চেয়েছিল কোনোভাবে যেন মানুষ রাজপথে নামতে না পারে, আর ইমরান খান জেল থেকে একটি কল দিলেন আর মানুষ নেমে আসলো মৌমাছির মতো। যেই করাচি নিয়ে সবচেয়ে বেশি টেনশন ছিল ইমরান খানের, সেই করাচির সকল নেতা, মোটামুটি প্রথম সারির নেতারা কেউ জেলে, কেউ দল থেকে চলে গেছে সেনাবাহিনীর ভয়ে। তার মধ্যে জুনায়েদ আকবর নামে একজন নেতাকে তৈরি করে দিলেন ইমরান খান। ব্যাস, তিনি এক ডাকে লক্ষ লক্ষ মানুষকে করাচির মাঠে নামালেন। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পিকচারগুলো। এটি কেবল করাচি, পুরো পাকিস্তানের প্রদেশগুলোতে ইমরানের কলে এইভাবে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে। ইস্টাবলিশমেন্টের কপালে ভাঁজ পড়ে গেছে, নওয়াজ পিপুলস পার্টির কপালে ভাঁজ পড়ে গেছে। তারা এখন টেনশন করছেন যে এই লোকটাকে এতদিন জেলে রাখলাম, ক্ষমতার বাইরে রাখলাম, দলটাকে ভেঙে দিলাম, সকল নেতাকে আউট করলাম বা বাকিদের জেলে রাখলাম, তারপরও এই দলটা এত জনপ্রিয় কেন?
কেউ একজন এই দলটির পক্ষে দাঁড়িয়ে শুধু আমি ইমরান খানের কর্মী দাবি করে মানুষকে ডাকলেই রাস্তায় নেমে আসে কেন এই লক্ষ লক্ষ মানুষ? দর্শক, ইমরান খান এর আগে সেনাপ্রধান, বিচার বিভাগ এবং ডিপ স্টেটের কাছে চিঠি লিখেছিলেন, খোলা চিঠি। এটা নিয়ে পুরো পাকিস্তানের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবার ইমরান খান আবারও চিঠি লিখলেন, খোলা চিঠি, এবং তিনি সেখানে স্পষ্ট করে বলে দিলেন যে আপনারা আমাকে জেলে রাখলেন, এখনও আমি জেলে আছি বিনা কারণে, বিনা অপরাধে। আপনাদের কি লাভ হলো? আপনারা আমাকে, আমার পিটিআইকে নির্বাচনে বিজয়ের পরও ক্ষমতা দেননি। আমি তো তারপরও আপনাদের কথা শুনিনি, আপোষ করিনি। আপনারা আমার 20,000 কর্মী নেতাকে জেলে রেখেছেন, তারপরও তো আমি আপনাদের কাছে নত হইনি। আপনারা আমাকে, আমার পরিবারকে, আমার স্ত্রীকে বিনা অপরাধে প্রহসনের রায় দিয়ে জেলে পুরে রাখলেন, তারপরও তো আমি নত হইনি। আপনারা আমাকে আর কিভাবে নত করতে চান? সেনাবাহিনী আমার, এই দেশ আমার, জনগণ আমার। তবে সেনাবাহিনীর মধ্যে কিছু কালো ভেড়া আছে, কালো ভেড়ি আছে, যেটা তিনি বলছেন যারা এই দেশটাকে নষ্ট করতে চায়। আমি তাদের বিরুদ্ধে কথা বলছি, বলে যাব। আপনারা সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, সব রকম চেষ্টা করতে পারেন। আপনাদের ঝুলিতে আর কোনো যদি অস্ত্র থাকে সেটাও ব্যবহার করতে পারেন। দেখেন আমাকে আপোষ করাতে পারেন কিনা। এই দেশের মানুষ আমার পক্ষে আছে। আমি জেলে থাকার পরও মানুষ আমার ডাকে যদি নেমে আসতে পারে, লক্ষ লক্ষ মানুষ পুরো পাকিস্তানে, তাহলে দেশের মানুষ কার পক্ষে? আমি মুক্ত বাতাসে নেই, আমি মানুষের মাঝে যেতে পারিনি, তারপরও জেল থেকে শুধু মানুষকে বলেছিলাম নেমে আসো, মানুষ নেমে এসছে। আমার কোনো নেতা এই মুহূর্তে বাইরে নেই, সবাই জেলে, তারপরও মানুষ নেমে আসছে। আপনারা আর কিভাবে আমাকে মানুষ থেকে দূরে রাখতে চান? আমি আবারও বলছি, পাকিস্তানকে ধ্বংস করবেন না। পাকিস্তান 71-এ দ্বিখণ্ডিত হয়েছে, এবার 2025। পাকিস্তানকে আর কোনো টুকরো করবেন না। আপনাদের কোনো খায়েশ পূরণ হবে না, আপনারা যত চেষ্টাই করেন। আমি আমার প্রতিশ্রুতিবদ্ধ টার্গেটে এগোবো। ইমরানের এই চিঠির পর সেনাবাহিনী বা আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষ কিছু বার্তা পেয়েছে। দর্শক, যে কথাটি থেকে আসলাম এই ভিডিওতে, তো ইমরান খানকে টার্গেট করে এই রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনী প্রধান এবং বিচার বিভাগের, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তারা সব রকম অস্ত্র ব্যবহার করছে। ইভেন সরকার তো আছেই, কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করে কেউ সফলতা পায়নি। আপোষহীন বা আপোষহীনতা কাকে বলে ইমরান খান দেখিয়ে দিলেন। প্রশ্ন হলো, ইমরানের ডাকে মানুষ নেমে আসে কেন? অর্থাৎ ইমরান তিনি তাই বলেন, তিনি জনগণ যা চায়। ইমরান খান জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রক্ষা করেছেন। ইমরান খান তার 3 বছরের শাসন আমলে 1 টাকার দুর্নীতি দায়ে আটকাননি বা তাকে অভিযুক্ত করা হয়, মানে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ খুঁজে বের করতে পারেনি। ইমরান খান তার দলের মধ্যে প্রতি মুহূর্তেই পরিবর্তন করেন। যখন কোনো নেতাকে ইনএক্টিভ মনে হয়, যখন কোনো নেতার বিরুদ্ধে সন্দেহ হয়, যখন কোনো নেতাকে তিনি দেখছেন যে জনগণ থেকে সরে গেছে বা জনগণের দাবির বাইরে চলে গেছে, তাকে সরিয়ে দিয়ে একটা নতুন কলা গাছকে নেতা বানিয়ে দেন। দর্শক, যে কথাটি বললাম যে তারেক রহমান ইমরান খানের কাছ থেকে কি শিখতে পারেন, কি জানতে পারেন। বাংলাদেশে এই মুহূর্তে মানুষ মুখিয়ে আছে তারেক রহমানের জন্য। আসবেন, এই দেশের হাল ধরবেন। প্রতিটা মানুষের স্বপ্ন জিয়াউর রহমানের সন্তান আসবে এবং জিয়াউর রহমানের মতো একটা স্বনির্ভর বাংলাদেশ করবে। কিন্তু গত 5 আগস্টের পর আওয়ামী লীগ বা পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশের অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, অনেক রকম অভিযোগ এসছে বিএনপির ঘাড়ে। যে বিএনপির জন্য মানুষ মুখিয়ে ছিল, 5 তারিখের পর মানুষ বলছে নির্বাচনটা আরও পরে হোক। যারা নির্বাচনের আগেই এমন করছে বা ক্ষমতায় আসার আগেই এমনটি করছে, ক্ষমতার পরে তারা কি করবে বা ক্ষমতা আসলে কি করবে? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের না, স্বয়ং বিএনপির নেতাকর্মীদের। আমি নেতা বলবো না, কর্মীদের, যারা ভোটার তাদের। জনাব তারেক রহমানকে বলছি কয়েকটা বিষয়। আমি তাকে জ্ঞান দেওয়ার কেউ না, কিন্তু
তার একজন ভক্ত হিসেবে, তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, দেশের একজন সাংবাদিক হিসেবে কয়েকটা মতামত তুলে ধরব। প্রথমত, বিএনপির সামনে বা তারেক রহমানের সামনে কোনো নেতা নয়। এই দেশ বেগম জিয়া এবং তারেক রহমানের হাত ধরে সামনে যেতে পারবে যদি তিনি সাধারণ মানুষের মনের খবরগুলো বুঝতে পারেন। তারেক রহমান যদি একটা কলা গাছকে দাঁড়িয়ে বলে যে ইনি এখন থেকে নেতা, মানুষ তাকেই মেনে নেবে। বিএনপির তারেক রহমান, বেগম জিয়ার বাইরে কাউকে বিএনপির অনুসারীরা, ভোটাররা নেতা মানে না। যারা তাকে নেতা মানে তারা পদের জন্য, কমিটির জন্য হয়তো পেছনে পেছনে ছোটে। কালকে যিনি পদে আছেন সবাই তার পেছনে, ওই পদটা হারালে নতুন কাউকে সেই পদে দিলে সবাই তার পেছনে ছোটে। কারণটা হলো এই দলের প্রধানরা যা চায় তাই হবে। ইমরান খানের দলের 20,000 নেতাকর্মী জেলে, প্রথম সারির, দ্বিতীয় সারির, তৃতীয় সারির, চতুর্থ সারির, পঞ্চম সারির সব জেলে। কিন্তু ইমরান খান জেল থেকে বিজয় লাভ করেছিলেন নির্বাচনে 8 ফেব্রুয়ারি, গত 8 ফেব্রুয়ারি, মানে এই গতকালকে না, আগের বছরের। তার প্রধান কারণ হলো মানুষ পিটিআইকে ভোট দিয়েছে ইমরানকে দেখে। আমরা বিএনপিতে এমন একজন তারেক রহমানকে দেখতে চাই যারা কেবল তারেক রহমান বা বেগম জিয়ার নামের উপর ভোট দেবে, মির্জা ফখরুল, আমির খসরু বা রিজভী ভাই তাদের নামে নয়। 2 নম্বর বিষয়, ইমরান খান তার আপোষহীনতাকে এমনভাবে তার জনগণের কাছে প্রমাণ করেছেন যে জনগণ বুঝে গেছে এই ব্যক্তিকে কেউ হারাতে পারবে না। এই ব্যক্তি কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া। এই ব্যক্তি ক্ষমতার জন্য পাগল না, কারণ তাকে এস্টাবলিশমেন্ট বারবারই বলেছে তোমাকে প্রধানমন্ত্রী করে দিব, তুমি আমাদের কথা শুনতে হবে। তিনি ক্ষমতার জন্য এস্টাবলিশমেন্টের সাথে আপোষ করেননি। তার মানে তেহরিকে ইনসাফ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়, যেমনটি বিএনপি এখন করছে, নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। এখানেও একটি বার্তা রয়েছে। কি সেটি? বিএনপি যদি মানুষের দল হয়, বিশ্বাস করি মানুষেরই দল, বিএনপি মানুষের পক্ষে কথা বলবে। বিগত 15 বছর বিএনপি রাজপথে আন্দোলনকে খুব শক্তিশালী আন্দোলনে রূপ দিতে পারেনি, কারণ জনগণ বলতে এগুলো ক্ষমতায় যাওয়ার আন্দোলন, মানুষের আন্দোলন নয়, মানুষের অধিকারের আন্দোলন নয়। এই অভিযোগগুলো বিএনপিকে ছাড়ছে না। কেন? বিএনপি রাজনৈতিক নেতাদের জন্য। অথচ জিয়া পরিবারের অনেক বড় অবদান আছে এই দেশের জন্য। তারেক রহমানের সেই ফুটেজগুলো আপনাদের মনে আছে, তাকে কিভাবে নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি দাঁড়াতে পারছিলেন না, তিনি বসতে পারছিলেন না, তিনি শুতে পারছিলেন না। স্ট্রেচারে করে তাকে যখন নেওয়া হচ্ছে, তার সেই বিমর্ষ, তার সেই আকুতি ভরা চেহারা দেখেছেন? একটু মনে করবেন, খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করা হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে, স্বাধীনতার ঘোষকের পরিবারকে কিভাবে তছনছ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ভুলে গেছে কেবল তাদের পকেটের চিন্তায়। এখন পর্যন্ত সারা দেশে বিএনপি যা করছে, এটা কি বিএনপির পক্ষে যাচ্ছে? আগামী দিনের নির্বাচনে বিএনপির ভোটকে কিভাবে ধ্বংস করছে এরা, এটা বিএনপিকে চিন্তা করতে হবে। 3 নম্বর, ইমরান খান তিনি তার জনগণকে যখনই ডাকেন তখনই নেমে আসে, কারণ জনগণ বুঝে গেছেন ইমরান খান আপোষ তো করবেনই না, বরং তিনি যা কিছু করছেন এই দেশের জন্য। এবং তিনি জনগণের দিকে তাকিয়ে যে কোনো সময় যে কোনো নেতাকে সরিয়ে দিচ্ছেন। যেই নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে 2 দিনের জন্য এই পদে রাখেন না, ধাম করে জেল থেকে তাকে বহিষ্কার করছেন। এবং দেখছি যখনই তাকে বহিষ্কার করা হচ্ছে সেখানে তার চেয়ে ভালো ভালো নেতাকে আনা হচ্ছে, যেমন জোনায়েদ আকবর। আলী জিয়াদিকে সরানো হলো, জোনায়েদ আকবর। কদিন আগেও তাকে আমি ভালো করে চিনতাম না, কিন্তু তিনি যখন করাচিতে ডাকলেন লক্ষ লক্ষ মানুষ নেমে আসলো, কারণ ইমরান তাকে সেই পদে দিয়েছেন। বিএনপিকে এই ট্রাইগুলো করতে হবে। পুরনো নেতাদেরকে সরিয়ে নতুন নতুন নেতাদেরকে এখন টাইমলাইনে আনতে হবে, সামনে আনতে হবে, যাদের ব্যাপারে মানুষের আস্থা আছে, যাদের ক্লিন ইমেজ আছে, যারা দলকে না আগে দেশকে ভালোবাসে, যারা পকেটকে নয় আগে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে। প্রিয় দর্শক, আরও অনেকগুলো বিষয় আছে। আমি যদি ইমরান খানকে নিয়ে বিএনপিকে নসিহত করতে চাই, এই ভিডিওটা দীর্ঘ, অনেক লম্বা করতে হবে। বিগত সময় কথাগুলো আমি একাধিকবার বলেছি যে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বসবাস করে বিএনপি, কিন্তু সেই বিএনপিটাকে স্বার্থান্বেষী কিছু ব্যক্তি, প্রতিটা ডিস্ট্রিক্টে থানায় কিছু লুবি ব্যক্তি, দুষ্ট ব্যক্তি, তাদের পকেটের চিন্তা করে দলটাকে ক্ষতিগ্রস্ত করে, যারা বড় বড় স্লোগান তুলে স্লোগানের সামনে থাকে, বড় বড় পোস্টার করে, কিন্তু এরা দলকে না
নিজের পকেটের চিন্তা করে। এদের ব্যাপারে কেন বিএনপি সতর্ক হচ্ছে না আমি জানি না। দর্শক, আসছি তার পরের প্রসঙ্গে। ইমরান খান তিনি পাকিস্তানের ক্ষমতায় বসবেন, আজকে হোক আর কালকে হোক। সর্বশেষ যে বার্তাটি এসছে, ইমরান বলেছেন আমি আপনাদের মাঝে ফিরে আসছি। জনগণ ইমরানের এই বক্তব্যটিকে ঘিরেই তাদের মধ্যে একটা কি বলবো আনন্দ উৎসবের তৈরি হয়েছে যে ইমরান ফিরে আসবেন। কিভাবে ফিরে আসবেন কেউ জানে না। প্রতি মুহূর্তে এই রাষ্ট্রযন্ত্র ইমরানের বিরুদ্ধে কাজ করছে। পুরো পাকিস্তানের গণমাধ্যমকে সেনাবাহিনী কন্ট্রোল করে রেখেছে। ইমরানের কোনো বক্তব্য বা ইমরানের নেতার কোনো বক্তব্য প্রচার করা হয় না। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইমরানের জন্য প্রচার চলছে, ইমরানের প্রচার চলছে। যখনই ইমরানের বক্তব্য প্রচার বন্ধ করে দিয়েছে, টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছে মানুষ। তার মানে আমরা দেখেছি যে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেছিল শেখ হাসিনা আদালতের মাধ্যমে। তো সকল চ্যালেঞ্জ মোকাবেলায় পিটিআই সোশ্যাল মিডিয়াতে তাদের যে স্ট্রং একটা গ্রুপ তৈরি করেছে, এটা বিএনপিকে তৈরি করতে হবে। বিএনপিকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়াতে কারা এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয়, কাদের কথা জনগণ শোনে। আমাদের সোশ্যাল মিডিয়া এমনও ব্যক্তি আছেন যাদের কথা মানুষ পীরের মতো শোনে, যারা দেশপ্রেমিক, কিন্তু তাদেরকে অনেক সময় যারা বিএনপির জন্য গত 15-16 বছর লড়াই করেছে, অনেক সময় দেখি বিএনপি নেতারা তাদেরকে জামাতের এজেন্ট বলে দিচ্ছেন, রাজাকার বলছেন, জামাতি বলছেন, জামাতের টাকা খেয়েছে বলছেন। বিএনপির এই চরিত্রটা পরিবর্তন করতে হবে। কারণ কি জানেন, আজকে আমি সত্য বললে আমাকে জামাতি বলবেন, কালকে আমি আর আপনার পক্ষে কথা বলবো না। তো এই পক্ষে কথা বলার মানুষ তৈরি করতে হবে। বিএনপির মিডিয়া খুব দুর্বল, এবং বিএনপির মিডিয়ার যারা বসছেন বা দলের খুব কাছাকাছি গেছেন, অল্প সময় তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তারা সবাই ব্যক্তিগত স্বার্থের চিন্তা করে, দল এবং জনগণের নয়। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যারা বিএনপির মিডিয়া সেলে কাজ করছেন, এমন অনেকের বিরুদ্ধে অভিযোগ এসছে, মারাত্মক মারাত্মক অভিযোগ এসছে। তারা বড় বড় কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। যারা রিকশায় চলেছেন তারা কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ছেন। তারেক রহমান সব কম বেশি জানেন। তো আমি বলছি যে বিএনপিকে সোশ্যাল মিডিয়া একটা শক্ত ভূমিকা রাখতে হবে, এবং এই যারা সোশ্যাল মিডিয়াগুলো কন্ট্রোল করছে তাদের সাথে তারেক রহমানকে অনেক বেশি যোগাযোগ তৈরি করতে হবে। আমি জানি না তারেক রহমান কাউকে কখনো ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন কিনা, যেটা পিটিআইয়ের ইমরান খান করেন। তার সঙ্গে ইমরান খান অনেকগুলো সোশ্যাল মিডিয়া টিম করেছেন। একটা টিমকে গ্রেফতার করলে আরেকটা টিম দাঁড়াচ্ছে। পুরো আইএসআই, পাকিস্তানের এস্টাবলিশমেন্ট আইএসআই, তারপরে মানে আরও যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, পিটিআইয়ের একটা সোশ্যাল ওয়ার্কারকে, একটা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টকে দাঁড়াতে দিচ্ছে না। একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে তাকে খুঁজে গ্রেফতার করছে, তাকে নিখোঁজ করে ফেলছে। তারপরও পিটিআই এই মুহূর্তে সবচেয়ে বেশি স্ট্রং ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিকভাবে পিটিআই পুরো পাকিস্তানকে কন্ট্রোল করছে সোশ্যাল মিডিয়ায়। দেখবেন প্রায় নেট বন্ধ করে দেওয়া হয়, প্রায় ফেসবুক, ইউটিউব বন্ধ করে দেওয়া হয়। তারপরও ইমরান খানের সাথে পারছে না, কারণ ইমরান খান এই অ্যাক্টিভিস্টদের সাথে এবং ইয়াং ফোর্সের সাথে খুব বেশি কানেক্ট হয়ে গেছে। ইমরান খান দলের মধ্যে, ইমরানের পিটিআইয়ের মধ্যে বা তেহরিক ইনসাফের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল কারা জানেন? ইয়াং নেতারা, যারা একটু বৃদ্ধ তাদেরকে পেছনের কাতারে রেখে ইয়াংদেরকে সামনে নিয়ে আসছেন কে? ইমরান খান। বৃদ্ধরা যা পারে তার চেয়ে কয়েক গুণ বেশি পারে ইয়াংরা। তো এই যে পরামর্শগুলো দিলাম, এই পরামর্শগুলো অবশ্যই ইমরান খানের থেকে যে আমি আপনাদেরকে কিছু তথ্য দিলাম, আমি মনে করি বিএনপি বা জনাব তারেক রহমান এই বিষয়গুলো চিন্তা করবেন, এবং এখান থেকে আমাদের প্রিয় বিএনপিকে তিনি আবারও কলঙ্কমুক্ত করার চেষ্টা করবেন। আবার যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের একটা শক্ত জবাব দেওয়ার জন্য আমাদের স্ট্রং একটা টিম তৈরি করা প্রয়োজন। এবং যারা বিগত সময় জীবনকে হুমকিতে ফেলে কাজ করেছে, তাদের সাথে তারেক রহমানের যোগাযোগ সৃষ্টি করতে হবে, নতুবা কেউ নিজের জীবনকে আর বিপন্ন করবে না আগামীতে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।